আর বাবু, দেশের এই ফোনটা এসে পুরো গটক গেছে বাত মেরে দিতেছে। আগে কি সুন্দর কাল মেয়ের বয়স হইতো, বাপ মা আসতো, বিয়েটা দিতাম, পকেট করে টাকা হইতো। এখন যে বিয়ের বয়স হয় না, আবার আগে টাস ফোনের টাসে টাসে হোয়াটসঅ্যাপে প্রেম করে, ফেসবুকে প্রেম করে, মেসেঞ্জারে, আবার টিকটকেও প্রেম করে। এই প্রেম করিয়ে করে বিয়ের বয়স আর আগে হুট করে এক একজন আড়াই যায়, আর আমাদের বাদনা মার যায়। তাই রে মারে কি ফোন আসলে মনে হচ্ছে। হ্যালো, হ্যাঁ ভাই, আমি সেই মসজিদ ঘটক। কি কোনো সমস্যা? ও আসতে হবে। ও, কোনো সমস্যা না, আমি তো আছি, আর কোনো সমস্যা নাই। ঠিক আছে, আমি আসতেছি। আসসালামু আলাইকুম মোল্লা সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এত জরুরি তো কাহিনী কি? হ্যাঁ, সমস্যা তো একটু হয়েছে। বসো। এই চেয়ার নিয়ে আয়। জরুরি তলব বলতে ওই মায়েরা বিয়ে দেওয়ার দরকার, বয়স নিয়ে গেছে, মাঝে আবার একটু সমস্যা হয়েছে। বসো, এনে বসো। তুমি বলো। সমস্যাটা বুঝে কত? সমস্যাটা হচ্ছে মায়েরা লগে বাড়িতে চলিয়ে গেছিল আমাদের কারণে না কয়ে। তো আমরা পুলিশে ঝামেলায় যাবো না, নিজেরাই নিয়ে আইছি বাড়ি। কারণ এই জিনিসটা ডাইকে ঘিরে বিয়ে দেওয়ার কোনো ব্যবস্থা আছে নাই কম। অর্থ সম্পদ তো তুমি জানোই, এলাকায় যে একটা প্রতিবর্তী ব্যাপার স্যাপার সব আছে। দরকার হয় 2-4 হাজার দিবানে, ব্যাপার না। টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা নাই। ভালো একটা নর্মভদ্র ছেলে দেখে মায়েরা বিয়ে দেওয়ার ব্যবস্থা করবো। আরে ভাই, ডাক্তারের কাছে আর ঘটকের কাছে কোন সময় মিথ্যে কথা কতে হয় না। তা মায়ে কি বাইরে ঠেরে গেছে? ইজ্জত পালাম না। আরে বড় লোকের মেয়ে বাইরে যায় নাই, বাইরে গেলে গরিবের মেয়ে। বড় লোকের মায়ের সমস্যা হয়, একটু চলে যায়, এই সবই তো। আর তোমার যা হয়েছে হয়েছে, ও সব কথার গাইটে লাভ নেই। তোমার টাকা পয়সা যা লাগে, টাকা পয়সা পিছাবার না, টাকা নিয়ে বাবা চিন্তা করা লাগবে না। নর্মভদ্র ছেলে দে, জুলাই দিতে আর নয় দেবো। সমস্যা নাই, চাল তো আমার হাতে 2-3টে আছে। তা তোমার মায়ের একটু দেখানোর ব্যবস্থা করো। মায়েরারে দেখি, তারপর বুঝতে হবি তো কোন চালের সাথে দিতে হবি। এই তলি তুই যাই তোর বাপের রকম ময়নার একটু গোসা দিতি, আর যাই ঘটক সাহেবের জন্য পান নিয়ে আর আমার জন্য একটা পান নিয়ে যা। ঈদ কেমন কাটলো? ঈদ আর কিরম কাটবি রে ভাই, এখন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মামনি, তোমার নাম কি? ময়না। আমার মাই আবার সবার সাথে কথা কয় না। रुको जरा सबर करो। মায়ে তো দেখলাম ভাই, কিন্তু মায়ের মা আরে তো দেখলাম না। মায়ের সমস্যা, মায়ের মান না, তোমার মায়ের চিন্তা হচ্ছে, মায়ের মার চিন্তা না লাগতেছে না। না মানে মায়ে এত দেখলাম, মায়ের মা আসছে না, তাই শুনলাম আর কি। তা ভাই, মায়ের একটা ছবি তুলে নিয়ে যাই, সাল ভোগ করে দেখাতে হবে। না না, মায়ের ছবি তোলাতে আমাকে আদরের মায়ের ছবি তুলে তোমাকে আদর মেয়ে ছবি তুলতে দিতে পারে না, তো মায়ের বাড়িতে আস মাপানে ছিলে। এই, তুমি থামো, যা হয়েছে হয়েছে, বাদ দাও। তোলো, তুমি ছবি তুলতে তোলো। যে আমার একটা ব্যাগটা নিয়ে দাও। ও ঠিক কি, ক্যামেরা তো আবার ঝামেলা। একটা ব্যাগটা নিয়ে দাও। হ্যাঁ হয়েছে, চললে না। আরে ভাই, এই আমি গেলাম, যে সাল ভোগ করে দেখাই, যে বিয়েটা দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও, বাইরে যে দাঁড়াও, আমি লোক পাঠাচ্ছি। আচ্ছা, তাই আমার ব্যাপারটা একটু দেখে। আচ্ছা, যাও বাইরে যে দাঁড়াও। ঠিক আছে ঠিক আছে। এই যাই একটু সাবান ওই দোকান থেকে খায়, 200টা 500টা দিস হয়ে যাওয়ার পর। হ্যাঁ আচ্ছা দিচ্ছি স্যার, ঠিক আছে আমি দিচ্ছি, আমার সারাই দিচ্ছি। যাও, তুমি গালামে যাও, বসে রয়েছে। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? বাবু কি আইতাছো? বাবু চালায় না তো, সহলে তো মাল খাতে পারিনি, মাথা ঠিক নাই। তোমার আব্বা কনে? জ্বালায় না তো বাবু, যায় না আছে দেখো। ও কুদ্দুস ভাই, কুদ্দুস ভাই। আরে এত সকাল সকাল ডাকতিছে। আমি মসজিদ ঘটক, তোমার সালের বিয়ের কথা কইছি যে, তার একটা মায়ে পাইছি, একের মায়ে, মানে বড় লোক বাড়ি, সে টাকা পয়সার কোনো অভাব নাই। তুমি তো সব দেখতেইছো, এই সালামটার সাথে কমাইয়া দেয়। হ্যাঁ, মায়ের ইয়ার টেনশন তো তোমার না, সেটা আমার। মায়ের বাড়ি বড় লোক বাড়ি, টাকা পয়সার কোনো অভাব নাই। তুমি খালি আমার একটু পকেটের ব্যবস্থা রেখে না, মায়ে আমি দেখাই দিবা, যে বিয়ে দেওয়ার দায়িত্ব আমার। সে নাই বুঝলাম। এই যে শালার বেটা শালা সারাদিন বেড়ে এইভাবে মাল খাবে, আর মনে করে যে আমার টাকা পয়সা সব শেষ করে দিল। ও নিয়ে তোমার চিন্তা করা লাগবে না বাবু।
নিলিবিলি থাও, আর তুমি আমার একটু ব্যবস্থা রেনে তাহলে মায়ের বাড়িতে লোকজন নিয়ে আসি ভাই। বাইতে তুমি খাইছো খাও, সমস্যা নাই, বিকেলের আগে একটু মাথাটা ঠান্ডা রাখবেন, ভদ্র ছেলে হয়ে যাবা। ওই এই গেছে কাকা, তাহলে দাঁড়াও, তুমি 2 টান দিয়ে যায় এনে। না বাবু থাকবে, তুমি খাও, তুমি মাথাটা ঠান্ডা রেনে। আম্মায়ের বাড়িতে লোক বিকেলে নিয়ে আসবেন, ওর আগে ফ্রেশ হয়ে যায়, আমি গেলাম। ছেলের ব্যাপারে কি খোঁজ খবর নেছো? হ্যাঁ ভাই, ছেলে দেখছি, ছেলে পুরো একদম হীরের টুকরা ছেলে, মানে ওর কোনো বদ অভ্যাসও নাই, ঠিক আছে, একদম হীরের টুকরা ছেলে। ছেলে কি আবার এই নেশা পানি জুয়া? না 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 না, আস্তাগফিরুল্লাহ, ছেলে নেশা পানি কি করবে? ছেলের সেদিনকে জোরের একটা চা খাওয়াতে পারলাম না, সে নেশা করতে পারে না। বাইরে তো ভালো। হ্যাঁ, চলো চলো আচ্ছা, যাই। চলো। বর্তমান যে অবস্থা, বাড়ি যে এই যে। বসেন ভাই, বসেন বসেন, ঠিক আছে, ঠিক আছে। বসেন 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 বসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালোই আছি। তা ছেলের একদম ছেলেরে ডাক দেবো, ডাক দেবো, একটু নাস্তা পানি করে নেন। না থাক, সমস্যা নেই, আপনি ছেলেরে ডাক দেন। শরবত খান। আকাশ, মনি আকাশ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো 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 বসো। ভাই, এটা হচ্ছে ছেলের বাপ, আর ওটা হচ্ছে ছেলে, আর ভাই এটা হচ্ছে মেয়ের ছোট চাচা, আর এটা হচ্ছে মেয়ের আব্বা। কোথা কত তোমরা? তা ভাই কি করেন আপনি? তেমন কিছু তো ওরি নে ভাই, ওই মাঠে একটু চাষ খেত আছে, ওই ওরি। তো বাবা তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ আকাশ আলী। আকাশ আলী, ভালো নাম। জি। তুমি কিসে চাকরি করো? আমি উড়োজাহাজ চালাই। উড়োজাহাজ চালাও। তা ভালো তো, বেতন কেমন? বেতন 1-1.5 লাখ টাকা। বেশি হয়ে গেল না? সমস্যা নাই, 1-1.5 লাখ টাকা? বেতন পাই 1-1.5 লাখ টাকা, বাচ্চা দিয়ে 6,000 টাকা। ভাই গিটু লাইনের কেমন আসছে করবি? গেটু লাইন তো একটা আছেই। এর ভিতরে যে কোনো ঝামেলা দাঁড়া ভালো ভাই শুনানি। ভালো ভাই জানি শুনে তা বাবু তুমি 1-1.5 লাখ টাকা বেতন পাও, বাচ্চা কৃষি বাচ্চা দাও 6,000 টাকাতে? ওই 2 গুণের আশায় ওই 6,000 টাকা। না তো ঝামেলা দেখছিলিস তো। আরে ভাই সমস্যা নাই, আপনারা অত কথা শুনতেছেন কা? এখন ছেলে পছন্দ হয়েছে না তাই কন, ওসব আপনারা এখন বুঝবেন না, আপনারাও পুরাতন মানুষ, এই বিমান উড়ানো রকেট উড়ানো 2 গুণের আপনারা কি বুঝবেন সেটা আমি বুঝি। এখন চাল কি পছন্দ হয়েছে? সাওয়াল তো পছন্দ হয়েছে, কিন্তু সাওয়ালের এক লাইনই কথা যাচ্ছে, বাপের এক লাইনই কথা যাচ্ছে, এর ভিতর তো কোনো ঝামেলা আছে? ঝামেলার কথা আপনি কইছেন, বাড়ির কথা কি ভুলে গেছেন নাই? ঝামেলা ফামেলা বাদ দেন, চাল দেয়াইছি, চাল পছন্দ না তাই দেন, এবারে নিয়ে চলেন, দিনকান ঠিক করে চলে যাই। তো সবকিছুই তো ঠিক আছে, ছেলে আমাকে পছন্দ, কিন্তু ছেলের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তো আমরা জানি না, ছেলের কোনো নেশা পানি সমস্যা আছে? বাবু অরিজিনাল কথাই তো চলে গেছে, বুঝছো? তুমি একটু দেখো কি দেখি রে, ম্যানেজ করবা তাড়াতাড়ি। টেনশন করতে হবে না, টেনশন করতে হবে না, আমি তো আছি, আমি থাকতে কোনো ভয় নাই, তুমি থ্রি এখানে বসে বলে আমি মাথা ডুলোবা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। ভাই ছেলের কোনো সমস্যা নাই, ছেলে পুরো একদম ফিট ছেলে, ঠিক আছে? এই ছেলের দেখেন, ছেলের ঠোঁটটা দেন পুরো গোলাপ ফুলের মতো ফুটে রয়েছে। ये सब क्या देखना पड़ रहा है? কেমনে अच्छा है मैं अंधा हूँ। পারেই না, সেদিনকে একটা চা খাওয়া দেখেছি, সে চাটাও খাতে এতে না, দিবে পুড়ে তার বইতে তো খারাপ না। না, বর্তমান সময় খারাপ তো, এ ভালো ছেলে দেখলেও এটা সন্দেহ হয়ে যাচ্ছে। ছেলেরা কি ভদ্র দেন আপনারা, এই যে কথা কইছে, না, ভদ্র মনে হচ্ছে না? দেখে ভদ্র মনে হচ্ছে। তাহলে ছেলে পছন্দ হয়েছে? ছেলে তো পছন্দ হয়েছে, কারণ বাইরে থেকে তো বিচার করা যায় না। আচ্ছা তারপরেও যাই হোক, সমস্যা নেই, তাহলে ছেলে আমাদের পছন্দ হয়েছে, ছেলের বাবার সাথে কথা বলে দিন খানটা ঠিক করলি। হ্যাঁ, ঠিক করে বলো, ঠিক করে বলো ভাই, কথা কম, কথা কম। হ্যাঁ তাহলে যেহেতু পছন্দ হয়েছে, তাহলে এবার দিন গান ঠিক করে আগামী শুক্রবারের দিন বিয়ে দিন আমি ঠিক করলাম, মানে আপনাদের মতামত কি বলেন? না, শুক্রবার তো খুবই কাছে, আপনারা 10-15 জন যাইয়ে আমার মেয়েটা নিয়ে আসবেন। শুক্রবার আমাদের সমস্যা নাই, অল্প সময় তো, এই জন্য আমরা, এর আবার ছুটি কম, এর আবার চলে যাওয়া লাগবে ঢাকা। হ্যাঁ হ্যাঁ। তা আপনারা তাহলে আগামী শুক্রবারেই আসেন। আচ্ছা তাহলে বিয়ে দিন খান পাকা পুক্ত হয়ে গেল মনে করো, এমনই, আর কোনো টেনশন নাই, তোর বিয়ে ঠিক হয়ে গেছে, তোর শ্বশুরের বাইরে সালাম কাশিম চিরি। এ কি বাবা, তুমি বলো নেশাবানি করো না, এগুলো কি? কি কব বিয়ে, যে বয়স আপনি বুঝতেছেন না,
এ বয়সে তো এতটুকু হবে বিয়ে আসে। বিয়া এই বিড়ি পর্যন্তই নাকি আরো কিছু আছে? না ওই সমস্যা না, খালি ওই একটু সঙ্গ দেশে লুয়া পাশে ওই তো। হয় 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 বিয়ে হয়। তো এই পর্যন্তই হলে সমস্যা নাই ভাই, সমস্যা নাই। বিড়ি সিগারেট ইদানিং পোলা পারে তো খাই। ও ভাই বয়সের তো। হ্যাঁ, ওই ঠিক আছে তাহলে এবারে ওই শুক্রবারে দিন খান ঠিক থাকিল তাহলে। আচ্ছা, হ্যাঁ? ঠিক আছে ভাই, সমস্যা নেই। আমানি এইসব নিয়ে জাতি কথার মারে আর ওই গরুর গোস্ততে বাদ দিতি কষিক গিরি। पीछे देखो पीछे पीछे तो देखो জিনিসটা কি রে? দেখ তো। আমার তো ভালো শুনতেছি না জিনিসটা কি, হ্যাঁ তো কোনো জামর পকেট যা করলে ভালোই করলে, মান সম্মানটা তুলে না আমার। দেই শালা যাইরি রে কইছি কি যে তোরে আজকে দেখতে আসতিছে তাই কি শালার বিটা একটু সেভে সেভে খেয়ে বেড়াবি তা না পকেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছে এরা না মেরে কি যাবে রে কও মায়ে বার হয়ে গেছে, তাতে আমাকে মেয়ে পয়সা যায়নি। এই গাঁজা ঘর তুই এনে দিচ্ছ, এই গাঁজা ঘরের সাথে মায়ে বিয়ে দিবানি। তুমি ভাবলে কেরম? আচ্ছা মজিদ সাহেব তুমি যে কইলে মায়েরটা ভালো তো মায়েরটা বাইরে গেছে তুমি কি এই কথা একবার আমারে কইছো আমার সাল মাল খাক না যা খাই খাক ওই বাইরে অনুমানের সাথে আমি মায়ের বিয়ে দিবানি হ্যাঁ তাহলে বাবু বিয়ে তো হইলো না, তাহলে যে গোষ্ঠে বাদ দিতে চাইলে তা খাইয়ে যাবা না? গোশ দিয়ে ভাত খাবো এই বাড়ি কিরম ভাবলে? গাঁজা ঘরের সাথে তুমি ছেলে মেয়ে বিয়ে দিতেছো। গোশ আমরা খেয়ে থাকি না, আমরা কি না খেয়ে যাই নাই? এবারে গোশ খাবো আমরা? আমরা কি এবার খাতে আসছি নাকি? তুমি তোমার মেয়ে ভালো হলে গাঁজা খরের সাথে বিয়ে দিতে না তোমার মেয়ে যদি ভালো হইতো তাহলে গাঁজা খরের সাথে আর দিতে না বিয়ে বাবু তারা দুজন তো চলে গেল, তাহলে আমারও দুটো গোষ্ঠে বাদ দিবা না? আরে তুই এখন আমার বাড়ির ভাতটার নাম দিই রে শিগগির আমার বাড়ির ভাতটা সরে তুই মায়ে আমার সারাটা বাইরে মাই এনে দিছি আরে শালা সর বাড়ির ভাতটা সর